যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ইখলাস নিয়ে কলবের সমস্ত শক্তি উজাড় করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন। ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাঈদী যদি জীবিত অবস্থায় আবার জেলখানা থেকে বের হতে পারে, তার নেতৃত্বে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা। তাই এদেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই। এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা ক্ষমতা করার কোনো সুযোগ। দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, ফলে হুজুরের উপরে বিপদ আসছে। হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা মাহফিলে কথা বলেছেন, সিংহের মতো হুঙ্কার দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রায় প্রত্যেকটি কথা বাস্তবে পরিণত করেছেন। এখন বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। এখন লক্ষণে বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলার কি ছিলেন। তা না হলে একজন ব্যক্তির এতগুলি কথা কিভাবে মিলে যায়? অলৌকিকভাবে মিলে গেছে, সব অলৌকিক মিলে গেছে। তার অপরাধ কি? তিনি কি সাধারণ ওয়াইজিন ছিলেন নাকি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতেন? মনে পড়ে কোরআনের মাহফিলে, চট্টগ্রামের যে বিশাল মাহফিল, সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না। একবার বাইতুল্লাহ শরীফের ইমাম আসছিল মসজিদে হারামের, আল্লামা সাঈদী পাশে বসা। তিনি বলেছেন যে আমি তো পৃথিবীর অনেক মুসলিম দেশ সফর করেছি, মসজিদে হারামের ইমাম, সারা পৃথিবীর কোনো দেশে আল্লাহর কোরআন শোনার জন্য এত বড় মাহফিল আমি দেখি নাই। এই মাহফিলের মধ্যমণি ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। পঙ্গপালের মতো মানুষ যেত। আপনারা বুকে হাত দিয়া বলেন তো, বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সাঈদী সমান হয়নি। যতই কন না দ্বিতীয় সাঈদী, তৃতীয় সাঈদী, সেকেন্ড সাঈদী, এগুলো তো ব্যবসায়িক লকব, ব্যবসায়ী লকব, এগুলো ব্যবসায়িক উপাধি। কিন্তু আল্লামা সাঈদীর পরে সেকেন্ড হওয়ার ক্ষমতা, যোগ্যতা এখনো কারো কি হয় নাই। রুল নম্বর 1 আর রুল নম্বর 2 এর মধ্যে কিছু সমতা আছে না নাই? এখন রুল নম্বর 1-এ পাইছে হইল 99 আর রুল নম্বর 2-এ পাইছে হইল 20। তো এটার 2 কম যায়নি। তিনি কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ অন্তত কিছু সময়ের জন্য তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দিও। কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশটা কত সুন্দর চলে, এমন একটা দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি কিছু সময়ের জন্য হলেও দিও। লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। দলে দলে মানুষ একামতে দ্বীনের কর্মী হতে লাগলো। তার মাহফিল বন্ধ করার জন্য 156 দিন হরতাল হয়েছে। একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন? 156 দিন। গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক এখন মরে গেছে। ভয়েস অফ আমেরিকার এক সময় সারা দুনিয়া কাঁপানো খবর পড়তো বাংলাদেশিদের। গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা, বাংলাদেশ। সেই হিসাব দিছে ওনারে যে 156 দিন হরতাল হয়েছে আপনার মাহফিল বন্ধ করার জন্য। কোনো এক সময় যখন চতুর্দিকে অত্যাচারীরা মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, ককটেল ফুটাচ্ছে, তিনি মঞ্চে কথা বলছিলেন। শেষ মুনাজাতে তিনি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার রক্ত লেলিহান শিকা হয়ে জালেমদের পতন ঘটাইয়া বাংলাদেশে যেন কোরআনের পতাকাকে বিজয়ী করে দেয়। এইসব কথা যখন তিনি বলতেন, অন্তরের সমস্ত শক্তি উজাড় করে বলতেন, যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, ইখলাস নিয়া কলবের সমস্ত শক্তি উজাড় করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন। ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাঈদী যদি জীবিত অবস্থায় আবার জেলখানা থেকে বের হতে পারে, তার নেতৃত্বে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা। তাই এদেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই।
এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা ক্ষমতা করার কোনো সুযোগ রাগ হইয়েন না। আমাদের কোনো বক্তব্য আপনাদের বিরুদ্ধে মনে করিয়েন না। আপনি শুধু আপনার ইমানকে প্রশ্ন করেন যে আপনি যে দল করেন, যাকে নেতা মানেন, যদি কোরআন হাদিস অনুযায়ী এই দল আর এই নেতা না টিকে, এদের চরিত্র, এদের গঠনতন্ত্র যদি কোরআন হাদিস বিরোধী হয়, আপনার ইসলাম বিরোধী হয়, তাহলে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই দল করার জন্য আপনি কি জবাব দিবেন? এটা আপনি রেডি করে কবরে যাইয়েন। এটা বলা আমাদের দায়িত্ব। আপনারা বলেন তো, দল বড় না আল্লাহ বড়? দল বড় না কোরআন বড়? নেতা বড় নাকি নবী বড়? সারা দুনিয়া সব নেতা এক জায়গায় করলে হযরত আবু বকরের সমান হইব নি? তাইলে ওইসব নেতাদের বক্তব্য চরিত্র যদি কোরআন হাদিস অনুযায়ী ঠিক না হয়, এইসব দল আর এইসব নেতার নেতৃত্ব মানা যায় জীবনী। তাহলে এতটা বছর যে আমরা এইসব, পুরুষ হইলে তো তার কথা আছিল, আমরা মহিলাদের নেতৃত্ব মানছি না মানি নেই, কিন্তু হুজুরদের কোনো ওয়াজে ধরে নাই, কোনো যুক্তি যেন এখানে চলে না। ছাগল আছে না ভাই? এই হুজুরে যদি ছাগলের সকালে 2 ঘন্টা কান ধরে ওয়াজ করে, কোরআন ফুলি ফুলি শাড়ি দিয়ে যদি হুজুর চলে যায়, ছাগলের কোনো ওয়াজ মনে থাকেনি? কিছু মানুষের চরিত্র এরকম হয়ে গেছে। সব হুজুর যদি এদেরকে বাইটা খাওয়াই দেন, ওরা হুজুর হজম করে ফেলাবে, হেদায় দিব না। ওদের ফ্যাটে হুজুর হজম হয়ে যাবে। কি ফ্যাটের ফ্যাট? আল্লাহ আমাদের কলব অন্তরাত্মা তোমার দ্বীনের জন্য খুলে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিমকে প্রেরণ করলেন, রসুলকে বললেন এই ঘটনা আপনার উম্মতকে শুনান, আপনার উম্মতও যেন আধুনিক যুগের কোনো নমরুদদেরকে নেতা হিসেবে গ্রহণ না করে। এখন দেখেন আল্লাহ তাআলা যখন তাকে কিতাব দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। কি নাম? আজর বলা হয়েছে। তার ছেলে রসুল, তার ছেলে নবী, তিনি নবীর বাবা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা হওয়ার পরেও সারা জীবন তিনি নমরুদের পক্ষে দালালি করেছে। ছেলের বিরুদ্ধে নমরুদের সহযোগিতা করছে। এর থেকে কষ্টের বিষয় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আর হতে পারে? বর্তমানে তাকান, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম, তারা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানি স্পিরিট নিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করবে, কিন্তু তারা তাদের দাড়ি টুপি, তাদের চরিত্র জালেমের কাছে বিক্রয় করে বিগত 15 বছর কিছু মোল্লা জালেমের দালালি করছে। এগুলো হুজুর নামের কলঙ্ক না? এটা কষ্ট না? আলেমদের জন্য এটা কষ্ট না? কিন্তু আলহামদুলিল্লাহ শত শত হাজার হাজার আলেম তাদের এসব অন্যায়ের প্রতিবাদও করেছে। ভাই, ফসলের ক্ষেতে জঙ্গল হয়নি তো এই ক্ষেতের মালিক কি করে? বদলা লয়। বদলা লইয়া কয় যে জঙ্গল পরিষ্কার করো। তা আলেম ওলামারাও আলেমদের ক্ষেতে যেভাবে আলেম নামক কিছু জঙ্গল, এই জঙ্গল পরিষ্কারের কাজ আলেমরাও করছে। তাইলে আপনারা কি নকল আলেমকে দেখবেন নাকি হক্কানি আলেম দেখবেন? আপনার পকেটে কোনো ক্রমে যদি একটা 1000 টাকার নোট নকল পড়ে যায় আর পুলিশ যদি ধরতে পারে, আপনি ধরা খাইবেন। তো 1000 টাকার নকল নোট যেমন আছে, এরকম নকল হুজুরও কি আল্লাহ যেন পাবলিকের নকলের হাতে না ফালায়। জোরে বলেন আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এটা একটা কষ্ট। সারা জীবন তার বাবা নমরুদের পক্ষে কাজ করে। যখন আল্লাহ তাআলা তাকে আসমানি কিতাব দিলেন, এলেম দিলেন, সেই এলেম নিয়ে তিনি কাকে দাওয়াত দিবেন? প্রথম দাওয়াতের জন্য বাছাই করলেন তার আব্বাকে। একজন সন্তান তার বাবাকে যত মহব্বত এবং ভালোবাসা নিয়ে দাওয়াত দেয়, এরকম মহব্বত ভালোবাসা অন্য কারো হতে পারে না। কারণ পৃথিবীতে পিতা পুত্রের মতো মজবুত সম্পর্ক আর নাই। বাবারা, পিতামাতার প্রতি যেমন সন্তানের অধিকার আছে, সন্তানের প্রতিও পিতামাতার দায়িত্ব আছে। পিতামাতার অনেক দায়িত্ব। প্রথম হইল সন্তানের মধ্যে অবিচার করবেন না, ভালোবাসার ক্ষেত্রে অবিচার করবেন না।
দ্বিতীয় হইল সম্পত্তি বন্টনের ক্ষেত্রে কোনো সন্তানকে বঞ্চিত করবেন না। তৃতীয় হইল কোনো সন্তানের স্ত্রী তার সাথে দুশ্মনী রাখবেন না, আপনার কারণে যেন আপনার পুত্রবধূ এবং আপনার ছেলের মধ্যে গণ্ডগোল বেঁধে না যায়। পুত্রবধূও যেন তার স্বামীকে তার শ্বশুর শাশুড়ির ব্যাপারে কুবুদ্ধি না দেয়, খারাপ বুদ্ধি। এগুলি পারিবারিক অশান্তির কারণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে তো হৃদয় দিয়া ভালোবাসেন, যে ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ যখন তাকে আসমানে কিতাব দিলেন, তাড়াতাড়ি তিনি তার বাবার কাছে গেলেন, বাবার কাছে গিয়ে দাওয়াত দিলেন। কি বললেন? ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে, হে আমার আব্বা, লিমা তা'বুদু, কেন আপনি ইবাদত করেন এমন রবের, এমন খোদার, এমন ভূতের, লা ইয়াসমাউ, যে শুনে না, ওয়ালা ইউবসিরু, যে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে আপনার কোনো উপকারও করতে পারে না। আপনারা আমার সাথে আসেননি? মন ভালো আসেনি? মন খুশি করে কথা শুনতেছেন তো? বক্তার সাথে শ্রোতার যদি মহব্বত তৈরি না হয় তাহলে বয়ান বুঝে আসবে না। আর বক্তার সাথে শ্রোতার যদি মহব্বত তৈরি হয় তাহলে একটা সহজ কথায়ও শ্রোতা হেদায়েত পেয়ে যেতে পারে। হেদায়েত কারাতে? তো কার উসিলায় কি হেদায়েত হবে এটা আল্লাহ ভালো জানে। আমার ভাইদের কষ্টের আয়োজন, এই মাহফিল ছিল অন্য জায়গায়। এই বেলাল ভাই যেদিন মাহফিলটা অন্য জায়গায় বাতিল হইল সেই দিন উনি ফোন করলো, আর আল্লাহ তাআলা এটা এনে দিল। এখন আল্লাহ আমার নামে লিখে রাখছে 2024 সালের ওই 24 তারিখ, ফখরুদ্দিন তুমি বয়ান করবে রামগতি নতুন বাজার, তুমি লিখে রাখছো কুমিল্লা দেবিদ্যার। অবশ্য আমি লিখিনি, ওরা দাওয়াত দিয়ে লেখাইছে। এরপর ওরা আবার ফোন করে হুজুর দুঃখিত, আমাদের এখানে মাহফিলটা এই তারিখে আমরা করতে পারতেছি না। তো সকালবেলায় কইলে পারতেছি না, বিকেলবেলা আবার আরেক বন্ধু ফোন দিয়ে হুজুর এই ফেব্রুয়ারিতে একটা ডেট দেওয়া যাবে নি। কইলাম খালি 24 ছাড়া নাই, কয় বিসমিল্লাহ পড়ি 24 লেখেন। তাহলে বাজেট কোথায়? কোন জায়গায় বাজেট? আগার। তা আপনারাও আসছেন, আমিও আসছি, আবার আমি ঢাকা যাব। আল্লাহ যেন আমার যাওয়াটা সহজ করে, আপনাদের আশাটা কবুল করে। খুব অন্তর দিয়ে আল্লাহর ওয়াস্তে কথা শুনবেন, কোনো হিংসা বিদ্বেষ নিয়ে শুনবেন না। আর আমিও চেষ্টা করবো আমার ভাইরা আমাকে এনেছে, আমার মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ না থাকে। আমিও তো মানুষ। মনে রাখবেন, কোনো শব্দ যদি ভুল প্রয়োগ হয় তাহলে বুঝবেন এটা আমার দুর্বলতা। আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ প্রত্যেকটা শ্রোতার অন্তরে ঢুকে এমন কথা বক্তাকে বলার তৌফিক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আব্বা এমন জিনিসের ইবাদত কেন করেন যেটা কিচ্ছু শুনে না, চোখে দেখে না, আপনার কোনো উপকারও করতে পারে না? তো কিসের ইবাদত করতো? মূর্তির ইবাদত। মূর্তির ইবাদত, মূর্তিকে প্রণাম দিত, মূর্তিকে সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে, মূর্তিভিত্তিক সংস্কৃতি। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম মুশরিক পরিবারে, তার বাবা মূর্তি বানায়। আর এই মুশরিকি বিশ্বাসটা ঈমানের বিপরীত, তাওহীদের বিপরীত। যার ঈমান আছে তার শিরিক থাকতে পারে না, যার মধ্যে শিরিক ঢুকে তার ঈমানও থাকে না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানায়, নমরুদেও মূর্তি বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম তো দাওয়াত দিবেন প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, নেই কোনো হায়াত দাতা, মওত দাতা, রিজিক দাতা। কে ছাড়া? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আসিসুল হাকিম। এগুলা কোরআনে আসেনি?
এগুলো আল্লাহর পরিচয়। এই সব জায়গা থেকে পড়লে তাওহীদের পরিচয় পাবেন, ঈমানের পরিচয় পাবেন। শিরকের সাথে ঈমানের সম্পর্ক থাকতে পারে না। ওরা মূর্তি বানাতো, মূর্তি বানাইয়া মূর্তির পূজা করত, মূর্তিকে তারা প্রণাম করত, মূর্তির দুনিয়াতে এখন যা করা হয় তাই করত। আর তারা মনে করত ছোট ছোট মূর্তিগুলো তাদেরকে আসমানের খোদার কাছে পৌঁছাইয়া দেবে। তাই আসমানের খোদাকে পাওয়ার জন্য ছোটোখাটো খোদাগুলির ধরছে। যেভাবে সমাজের লোকেরা বড় নেতার কাছে যাওয়ার জন্য গ্রামের সাইমসা নেতারে ধরে। মাঝে মধ্যে বড় নেতার থেকে সাইমসার পাওয়ার আরো কি। মাহফিল আয়োজন করতে গেলে সাইমসারই খুশি করা যায় না, বড়টা তো পরে। সাইমসা বেজার হইলে মাহফিল বন্ধ। ঘটছে না ঘটে নেই? মনে হয় যেন হেতেরে নমরুদে সব দায়িত্ব দিয়ে নমরুদ আপাতত মরে গেছে। যে 2024 সালে তো মাহফিল বন্ধ করার জন্য আমি জীবিত থাকুন না, তুই যা করার আমার পক্ষ থেকে করবি। এই ধরনের ছোটখাটো মূর্তিগুলো বানিয়েছে তারা। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাওহীদের মিশন নিয়ে প্রেরণ করেছেন। আর সেই মূর্তির সাথে জড়িত তার বাবা ব্যাবিলনের সেকেন্ড ম্যান, নমরুদের কাছের মানুষ। এখন একজন নবীর বাবা হিসাবে তাকে 1 নম্বরে দাওয়াত দেওয়া দরকার কিনা? তাই রসুল তার কাছে আগে দাওয়াত নিয়ে গেলেন, গিয়ে বলতেছে এগুলির ইবাদত করিয়েন না, এগুলি মানিয়েন না, এগুলি কিচ্ছু শুনে না, এগুলি চোখে দেখে না, এগুলি আপনার উপকারও করতে। এরপরে কি বললেন একটু লক্ষ্য করে শুনেন। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা। হে আমার আব্বা আজর, আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই। আমার কাছে কি এসেছে? এলেম হলো আসমানি কিতাব। আসমানি কিতাব 104খানা আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে। 4খানা হলো বড় কিতাব আর 100খানা হলো ছোট কিতাব, যেগুলোকে বলা হয় সহিফা। কি বলা হয়? তা আমার কাছে এমন এলেম এসেছে যা আপনার কাছে আসে নাই, কারণ আপনি নবীর বাবা, কিন্তু আপনি তো নবী না। তা আল্লাহর পক্ষ থেকে এলেম আসে নবীর কাছে, যারা নবী নয় তাদের কাছে ওহি। ভাই ঘুমাইতেছেন নি কোনো? একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে কি হবে, বক্তা বুঝবো যে শ্রোতারা কথা বুঝতেছে। না হয়তো মনে হইবে কবরস্থানে ওয়াজ করতেছি, কবরওয়ালা তো জবাব দিবার পারে না। ভাই ফ্যান্ডেলে কথা বোঝা যায়নি, পিছনের বাইরে বুঝেননি? নারায়ে তাকবীর। এবার যারা বাইরে ঘরে আছে তারা যদ্দূর বুঝে আলহামদুলিল্লাহ। তবে ভবিষ্যতে মাইক আরও উন্নত করবেন, কারণ বাংলাদেশে এখন অনেক উন্নত মাইক তৈরি হচ্ছে। সব কিছু যদি ডিজিটাল হয় তাহলে ওদের মাহফিলের মাইকও ডিজিটাল হওয়ার দরকার আছে না নাই? সুতরাং ওল্ড মডেলের সুঙ্গা সব বাদ দিয়ে ডিজিটাল সুঙ্গা লাগাক। যেগুলি এখন বাদ হয়ে গেছে এগুলি এখন আর আপাতত কি লাগাইয়ের না, কারণ প্রতিদিন বয়ান করতে হয়তো মাইক সহযোগিতা না করলে সম্ভব হয় না। আল্লাহ এই নতুন বাজারের ভাইয়েরা যেন বয়ানটা বুঝে মাইকে যেন সহযোগিতা করে, আল্লাহ ভালো করে দাও। একটু জোরে বলেন আমিন। এলেম এসেছে আমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা যেটা আপনার কাছে আসে নাই, ফাত্তাবিনি, আপনি আমার অনুসরণ করেন। ছেলে বলতেছে, বাবারে ও আমার আব্বা, আল্লাহ আমাকে রসুল বানিয়েছে, আমি তো গায়ের জোরে রসুল হই নাই। গায়ের জোরে নেতা হওয়া যায়, গায়ের জোরে ভোট ছাড়াও নেতা হওয়া, কিন্তু গায়ের জোরে নবী হওয়া, ভোট দিলেও নবী বানানো যায় না। সারা পৃথিবীর মানুষ যদি একজনের ভোট দেয় সে নবী হইবনি? ভোট কি নবী দিয়া হয় নাকি আল্লাহ নিয়োগ দিলে হয়? আল্লাহর সিলেকশনে নবী হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বাবা আমার কাছে এসেছে এলেম যা আপনার কাছে আসে নাই। আল্লাহ আমাকে এলেম দিয়েছেন, নবী বানাইছেন। ফাত্তাবিনি, বাবা আপনি আমার অনুসরণ করেন।
আমার অনুসরণ করেন মানে কি আসমানি কিতাবের অনুসরণ করেন। আহাদিকা সিরাতাও সাবিয়া, আমি আপনাকে হেদায়েতের রাস্তায়, জান্নাতের রাস্তায় পরিচালিত করব। আচ্ছা ভাই, আশেপাশে একজনও কোনো কথা কইেন না। আপনাদের নতুন বাজারে শতান আসেনি না মরে গেছে? শতান মরার কোনো সম্ভাবনা? আর ওয়াজ মাহফিলে যদি মানুষ হেদায়েত হয়, মানুষ যদি গুনাহ মাফ হয়, এতে শয়তান কি খুশি হয় না বেজার হয়? শয়তান কয় আমার হেভি লস, এই পুরা নতুন বাজারের রেগুলারে সারা বছর ধোঁকা দি কোন রকম ফাপ করাইয়া, গুনাহ করাইয়া, 2 নম্বরই করাইয়া, সন্ত্রাস করাইয়া, চাঁদাবাজি করাইয়া, এ জাল ভোট দেওয়াইয়া, ভোট কেন্দ্র দখল করাইয়া, আলেম ওলামারে মাইরা ধইরা এগুলারে জাহান্নামের কিনারে নিছিলাম। আমি এগুলারে জাহান্নামে ঢুকাইতে পারলে আমি শয়তানের লাভ। আর এখন হঠাৎ করে নতুন বাজারে ওয়াজ শুনে এগুলি আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করি, চোখের পানি ফালাইয়া যদি গুনাহ মাফ হয়ে যায়, তাহলে শয়তানের হেভি লস। এ কারণে শয়তান ডিস্টার্ব করতে পারে কি পারে না? বিভিন্ন রূপে করবে, যে তুই কথা ক, তুই ডিস্টার্ব কর, তুই আওয়াজ কর, এক একবার এক এক রূপে আসবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যখন হয়, কোরআন তেলাওয়াত যখন হয়, কোরআন বয়ান যখন হয়, কোরআনের দার্স যখন হয়, চুপ থাকো, মনের কানে শুনো। তোমার কলব, মন, কান সব যেন কোরআনের বয়ানের দিকে থাকে। আর যারা কোরআন পছন্দ করে না, তারা কি করে? লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা বলে কোরআন শুনিও না। ওয়াল গাউ ফিহি, যেখানে কোরআন আলোচনা হবে গন্ডগোল করো, কথাবার্তা বলো, হাতে তালি দাও, পরিবেশ নীরব রাখিও না যাতে মানুষ কথা বুঝতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, তাতে আশা করা যায় মাহফিলে বৈশাও সে হেদায়েত পাবে না, কারণ মাহফিলে বসছে কিন্তু বয়ান তার কানে ঢুকে নাই। হইতে পারে না? কানে ঢুকলেই তো হেদায়েত দিব, তো কানে যদি না ঢুকে তাহলে কলবে ঢুকবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদিন আবু জেহেল পড়ছে, পড়ার পর আবু জেহেল 2 কানে আঙ্গুল দিয়ে রাখছে। রাসূল সামনে থেকে আসছে, আর আবু জেহেল কি দিছে? তো কাছে আসার পর রাসূল দাঁড়াইছে, দাঁড়াইয়া ইশারা করছে আঙ্গুল নামাও। নামায় না, নামাও না, নামাইছে। কইতে আমারে দেখে কানে আঙ্গুল দিছো কেন? কয় জানি তুমি ভালো কথা বলো, আর ভালো কথা কানে ঢুকলে হেদায়েত হয়ে যেতে পারি। চিন্তা করছে খাতাম আল্লাহ আলা কুলুবিম না, কয় জানো তোমার ভালো কথা আমার কানে না ঢুকে, কারণ ভালো কথা কানে ঢুকলে হেদায়েত হইতে পারি, আর আমি তো হেদায়েত হইতে রাজি না। তোমার পথে আমি তো যাব না, তোমার অনুসরণ তো আমি করবো না, আর তোমার এই কথা কানে ঢুকলেই আমি প্রভাবিত হইতে পারি। এ কারণে ওই জালিমগুলো হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, মদ খায়, বিড়ি খায়, কিন্তু কোরআনের বয়ান শুনতে রাজি না। সুদ দিলে খায়, ঘুষ দিলে খায়, রড সিমেন্ট ঢুকি কি ফ্যাটের ফ্যাট, ফ্যাটের ভিতরে রড পর্যন্ত হজম হইয়া যায়, কিন্তু কোরআনের বয়ান ফ্যাটে ঢুকে না। আহা প্রিয় ভাইয়েরা আমার, তিনি বললেন আপনি আমার অনুসরণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতাও সাবিয়া, আমি আপনাকে জান্নাতের পথে, সহজ সরল পথে পরিচালিত করব। প্রতিদিন আমরা আল্লাহর কাছে দোয়া করি, নামাজের মধ্যে করি, নামাজের বাহিরেও করি, সবাই পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন আমিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথ যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমরাও তো আল্লাহর কাছে হেদায়েত চাই, হেদায়েত চাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছে আমি আপনাকে হেদায়েতের পথে পরিচালিত করব, আপনি আমার অনুসরণ করেন। আরো বলছে ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার আব্বা, শয়তানের ইবাদত করবেন না। ইবাদত মানে আইন মানা, ইবাদত মানে বিধান মানা, ইবাদত মানে হুকুম মানা। নামাজ পড়া কার আইন?
রোজা রাখা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম হওয়ার কারণে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত। তো আল্লাহর হুকুম অনুযায়ী যদি নামাজ রোজা ইবাদত হয়, আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার বিভাগ চালানো ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবসা করা ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী বিয়ে করা ইবাদত, সন্তান জন্ম দেওয়া ইবাদত, আল্লাহর হুকুম অনুযায়ী টয়লেট বাথরুম করা ইবাদত, গোসল করা ইবাদত, আল্লাহর কোরআনের আইন বিধিবিধান অনুযায়ী আপনি জীবনে যা করবেন সব ইবাদত। নারায়ে তাকবীর। তাহলে শুধু কি নামাজ রোজা ইবাদত না, জীবনের সব কাজ ইবাদত। যদি আল্লাহর আইন অনুযায়ী করতে পারি, সব কাজ কি? সব কাজ কি? সব কাজ কি? সব। ভাই, নামাজ যদি আল্লাহর জন্য না হয়, ওই নামাজ ইবাদত হবে না। ধরেন জুতা চোর মসজিদে ঢুকছে জুতা চুরি করার জন্য, কিন্তু নামাজের বেশে ঢুকছে, এতের মসজিদে ঢুকা কি ইবাদত না চুরি? হেতো তো মাথায় টুপি দিয়া মসজিদের মধ্যে ঢুকছে, আর মুসল্লিরা কখন সেজদায় যাইব হে অপেক্ষা করতেছে, হেও মুসল্লিদের সাথে সেজদায় গেছে, কিন্তু নামাজের নিয়তে না চুরির নিয়তে? মুসল্লি তো সেজদায় গিয়ে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা চোরের তসবিহ পড়তেছে কোন জুতাটা বালা, কারণ হের মনে কি? তাইলে এটা কি নামাজের সওয়াব হইব? এই জন্য খারাপ নিয়তে যদি আপনি নামাজও পড়েন, সেটা ইবাদত হবে না। নিয়ত ভালো হইতে হইব, আর হুকুমও কার হইতে হইব? আল্লাহর হুকুম অনুযায়ী হইতে হইব। তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী একটা লোক যদি রাজ্য চালায়, তার রাজ্য চালানোটা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 লক্ষ বর্গ মাইলের বেশি রাজ্য শাসন করেছে, খেলাফত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবী শাসন করেছে, এটা ইবাদত না? 4 খলিফাতে রাজ্য চালাইছে, সেটা কি ইবাদত না? সেটাও ইবাদত। মুসলমানের জীবনের কোনো কাজ ইবাদত থেকে খালি নয়, যদি সেটা আল্লাহর আইন অনুযায়ী করতে পারে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদতের জন্য, আমার আইন মানার জন্য তৈরি করেছি। সকল ক্ষেত্রে আইন মানব কার? জমিন কার? আসমান কার? আলো বাতাস কার? আমরা কার? কোরআন কার? আইন চলবে কার? নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, লা তা'বুদিশ শাইতান, শয়তানের আইন মানিয়েন না। নমরুদ একটা শয়তান, মূর্তি টুর্তি যা বানাইছেন এগুলা সব কি? আপনারাও ফাঁকে ফাঁকে কথা বলতে পারবেন তো? এগুলাও শয়তান। তো এগুলো আপনাদেরকে যা বলে তা মানবেন না, কারণ ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া। শয়তান তো আল্লাহর নাফরমান। শয়তান আল্লাহর কি? নাফরমান। ওই যে আল্লাহ বলছে আদমের সিজদা কর, শয়তান কি? তা আল্লাহর হুকুম যে পালন করে না, সে নাফরমান না? তো শয়তান যদি আল্লাহর হুকুম পালন না করার কারণে নাফরমান হয়, বর্তমানে যারা আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে তারাও তো নাফরমান। তারা রাসূলের উম্মত হইয়াও নাফরমান। তারা রাতে 80 রাকাত তাহাজ্জুদ হইয়াও কয় আমরা 80 রাকাত তাহাজ্জুদি, তুইও নাফরমান। তুই তাহাজ্জুদি নাফরমান। বলতে পারেন তাহাজ্জুদি নাফরমান কেমনে? এইভাবে তাহাজ্জুদি নাফরমান। তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে যা বলছো তুমি ময়দানে তা মানো না, তাহলে তুমি নাফরমান না? এখন বলতে পারেন হুজুর প্রমাণ দেন, মানে না কেমনে? একটু সামনে আরো মজার কথা আছে, তারপরে প্রমাণ দিব। আপনারা ইনশাল্লাহ আছেন তো? মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ দেখলে তো ওয়াজ চলবে, না হয়তো ওয়াজ ঠান্ডা। নারায়ে তাকবীর। তাইলে বলছি কি শয়তান নাফরমান, আমরা নাফরমান হইতে রাজি না। আমাদের রিজিক দেয় কে? আল্লাহ। চোখ দিছে কে? আল্লাহ। কথা বলার ক্ষমতা কে দিছে? আল্লাহ। আমরা পৃথিবীতে জোর করে এসেছি না আল্লাহ পাঠাইছে? তাইলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আইন চলবে কার? আল্লাহ। সবার উপরে আল্লাহ সত্য, আল্লাহর উপরে কেউ? আমরা আল্লাহ বেজার হয় এমন কোন দলও করব না, এমন কারো নেতৃত্ব মানব না, এমন কারো আইনও মানব না। আল্লাহরে বেজার করা যাইব না ভাই, আল্লাহরে বেজার করা যাইব না ভাই, যাইব না।
আল্লাহরে বেজার করে পরকালে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আপনি রক্ষা পাবেন না ভাই। আল্লাহরে বেজার করা যাবে না ভাই। কারে খুশি করতেছেন আজকে? কোন দলকে খুশি করেন? কোন নেতাকে খুশি করেন? তারা কবরে হাসরে মিজানে আপনার কি উপকার করবে? তাদের চরিত্রের সাথে কোরআনের কোনো মিল নাই। তারা ধর্মকে ব্যক্তিগত বিষয় বানিয়ে ফেলছে, তারা ইসলামকে বেহুদা বিষয় বানিয়ে ফেলছে, তারা তাদের তৈরি করা মতবাদকে কোটি কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে। আপনি কেন তাদেরকে মানছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে আরো বললেন, কি কঠিন কথা, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার আব্বা, আমি ভয় পাচ্ছি আপনার উপরে কোনো আযাব আসবে। কারণ কি কারণে আসবে? এই কারণে আসবে, আপনি শয়তানকে বন্ধু বানাইছেন, শয়তানের খপ্পরে পড়েছেন, আর যা করতেছেন এর পরিণাম কখনো ভালো। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে আর ওনার বাবা আজর, তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তার বাবাকে দাওয়াতটা দিতেছে, এটার মধ্যে কোনো ভেজাল আসেনি ভাই। এবং এর থেকে ভালোবাসা, দয়া মায়ার দাওয়াত কি আর হতে পারে? একজন বক্তা আর একজন শ্রোতা, বক্তা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, শ্রোতা হলো তার বাবা, আর সাক্ষী আছে কে? আল্লাহ। সে আল্লাহ কোরআনে আমাদের নবীর কাছে এই ঘটনাটা রেখে দিছে। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আপনারা তো আর ইব্রাহিম আলাইহিস সালামের বাপের মতো আমার অত আপন বাবা না, কিন্তু আপনার সাথে আমার একটা ইমানি মহব্বত কি আছে। আল্লাহ কবুল করুক। যেই ভালোবাসার মধ্যে জগতের কোনো বিনিময় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভালোবাসা নিয়ে দাওয়াত দিয়ে বলতেছে, আব্বা ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আযাব গজব আসবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, কারণ আপনি শয়তানকে ওলি বানাইছেন, শয়তানের কথা মানতেছেন, শয়তান আপনার বন্ধু, আল্লাহকে আপনি শত্রু বানাইছেন, সুতরাং আল্লাহ আপনারে ছাড়বে না। বুকে হাত দিয়ে বলেন, বিগত 15 বছর যাবত আমরা কোরআন হাদিস অনুযায়ী এদেরকে সতর্ক করছি, এভাবে চলতে পারে। চালাইতে চালাইতে এমন এক অন্ধকার গর্তে ডুববেন, শেষ পর্যন্ত আপনারা আর ওই অন্ধকার গর্ত থেকে বের হওয়ার কোনো পথ পাবেন না। ওনারা চিন্তা করছে, এই মোল্লারা বুঝে কি? মোল্লারা কি বুঝে? মোল্লাকে কোনো বিল আসেনি। আমরা কত সুন্দর করে ফেরাউনের মতো আমাদের প্রশাসন সাজাইছি, কত এখলাসের সাথে শিক্ষা বিভাগ সাজাইছি, কত এখলাসের সাথে পুলিশ বিভাগ সাজাইছি, কথা কইলেই তো গিলা ফেলাইব। আমাদেরকে আবার কে দুনিয়া থেকে শেষ করে? আপাতত 41 সাল, আপাতত কত সাল? বুকে হাত দিয়া বলেন, এই নতুন বাজার থেকে বাড়ি যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে না। তাহলে আপনি কেমনে 41 সাল টার্গেট করেন? এগুলা ভাই গোলামি না? সীমা লঙ্ঘন না? অন্যায় না? তো অন্যায় বুঝে এগুলা ছোট লোকে করলে অন্যায়, আর বড়রা করলে বুঝি অন্যায় না। তো ওনারা তো কেউ বুঝাইতেও রাজি নেই। চিন্তা করছে, বড় হুজুর যদি বেজার হয় তাহলে আমার ফদ চলে যেতে পারে। পদবীর লোভ লালসা আছে না নাই? খালি ফদের আশায়, ফদের আশায় আমার একটা ফদ দেন, আপনারা অনেক ধন্যবাদ, ফুলের মালা, গেট লাগাও, গাড়ি উপহার দাও, পায়ে ধরে সালাম দাও, সুমা দাও, খালি কিসের লোভে? আরে ফদ রে, একটা ফদ ভিক্ষা দে রে ভাই, একটা ফদ দে। এই ফদের লোভ লালসা, পদের আকাঙ্ক্ষা যদি কোনো ইসলামী সংগঠনের লোকের মধ্যেও ঢুকে যায়, বিশ্বাস করেন তারা দিয়ে ইসলামের কোনো খেদমত হওয়ার সম্ভাবনা কিচ্ছু হবে না। কিন্তু ভাবে দেখা যায় কারো কারোর মধ্যে এইসব লোভ আছে, দিকে গেছে গা, লক্ষণে দেখা যায়। যতই উপরে সুন্দর সুন্দর নসিয়া করুক, ভিতরে অনেক কিছুই মানতে রাজি, পদপদবীর লোভে। আল্লাহ তুমি আমাদের গার্জিয়ান, তুমি আমাদের অন্তরাত্মা পরিচ্ছন্ন করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনি শয়তানেরই বন্ধু বানাইছেন, এটা হইতে পারে না। এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতেছে, বাবা কোনো আওয়াজ করে না, বাবা খালি শুনে। আচ্ছা বলেন তো, বয়ানের একটা তাসির আছে না? তো ইব্রাহিম আলাইহিস সালামের জবানের যে বরকত, আমাদের জবানে তো এই বরকত কি? অত সুন্দর করে আমরা বলতেও পারবো না। আর তার বাবা শুনতেছে, শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করতেছে, আমার আব্বাই মনে হয় কিছুটা পরিবর্তন হয়েছে, আশা করা যায় কিছুটা হেদায়েত হইব, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কি জবাব দেয় শুনেন।
ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, আমার এই খোদাগুলো, মূর্তিগুলো, আমার এই নমরুদ খোদা, আমার এই ছোট খোদা, মেজো খোদা, বড় খোদা, সেজো খোদা, যেগুলারে বড় যত্ন করে আমরা বানাইছি, তুমি মনে হয় আমার খোদাগুলোর উপরে রাগ হয়েছ, বিমুখ হয়েছ। তুমি আমার ছেলে হয়ে আমার খোদার বিরুদ্ধে কেমনে তুমি কথা বলতে পারো? অথচ আমি বাবা, তুমি এখানে কোন তো বাবায় যত ফাওয়ারি দেখা বাবার উচিত হবে নি? কারণ ছেলেরে নবী বানাইছে কে? জন্মদাতা বাবা ঠিক আছে, কিন্তু বাবা যদি জান্নাতে যাইতে হয় ছেলের অনুসরণ করা ছাড়া কোনো উপায় নাই। কারণ এখানে ছেলের অনুসরণ করা মানেই হলো আল্লাহর অনুসরণ করা, আল্লাহর আইন মানা। নারায়ে তাকবীর। আপনার মসজিদের একজন আদনা আলেমও যদি হক কথা বলে, আপনার উপায় নাই, আপনি যত বড় লোকই হন না কেন তার কথা মানা, কারণ তিনি আল্লাহর কথা বলছেন, আপনি কেন মানবেন না? অথচ বহু মসজিদে ইমাম হক কথা বললে ইমামের মসজিদ থেকে বাইর করে দেয়, এরকম আছে না? নাই? ইমাম সাহেবের চাকরি চলে গেছে, কিও কেন? কয় সুদের বিরুদ্ধে ওয়াজ করছিলাম, সেক্রেটারি যে সুদ খায় জানতাম না। জুমার পরে সেক্রেটারি তার ক্যাডারদেরকে নিয়ে কয়, আমি যে এটা খাই হুজুরকে কে বলছে ক? আসলে কে হুজুরে বলে ওঠে, হুজুর জানেও না। এখন সেক্রেটারি বাইরে কইছে, হুজুরে আজকে তো জুমার মধ্যে বয়ান করে না, খালি আমারে না কোবাইছে। তো আপনারে কোবাইছে এটা যদি বুঝেন তাহলে আপনার হেদায়েত দরকার আছে না নাই? কিন্তু সুদখোর হেদায়েত হবে না, মসজিদের পদও ছাড়বে না, হুজুররে বিদায় করে দিবে। ল্যাংটায় নিজে কাপড় ফেরিব না, আপনার ফরনের কাপড় খুঁড়ি আপনার ল্যাংটা করে দিব। এখন তার বাবা বলতেছে, ইব্রাহিম, আমি আশা করছি তুমি এগুলার বিরোধিতা করবে না। এখন তো দেখি তুমি আমাকে ছাড়িয়ে গেছো, এত সাহস। আমার নমরুদ হুজুর, আমার রাষ্ট্রের বড় বড় হুজুর, লাত মানাত উজ্জা হুজুর, বড় খোদা ছোট খোদা, এত মূর্তি আমরা বানাইছি, এগুলো তুমি বিরোধিতা করো। তুমি তো রাষ্ট্রদ্রোহী, তুমি নমরুদ্রোহী, তুমি রাষ্ট্রদ্রোহী, তুমি সংবিধানদ্রোহী, তুমি ধর্মদ্রোহী। তোমার আদর্শ ব্যাবিলনে চলতে পারে না। এরপরে হুমকি দেয় কি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ কথা বলছে, কত মহব্বত, কত মায়া, আর তার বাবা কি জবাব দেয়? লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যদি তুমি বিরত না হও আমি তোমাকে পাথর মেরে ধ্বংস করে দেব, চিরদিনের জন্য দুনিয়া থেকে তোমাকে শেষ করব। তুমি ছেলে হিসাবে আমি ছাড়ব না, আমি আমার ওই নমরুদ খোদারে খুশি করার জন্য তোমাকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝেন নমরুদে কি পরিমাণ জাদু ইব্রাহিমের বাপেরে ঢুকাইছে। আপনারা ওয়াজ বুঝতেছেন নি ভাই? তো বুঝলে তো মজা পাইবে। কি পরিমাণ জাদু ইব্রাহিমের বাপেরে নমরুদে ঢুকাইছে, কি পরিমাণ জাদু এই ধর্মনিরপেক্ষ মতবাদ, এই কুফরি মতবাদ গুলি ওদেরকে ঢুকাইছে। কোরআন খুইলা দিলেও মানতে রাজি। ওরা কয় আল্লাহরে আমাদের দলে ভর্তি করান। একজন আমার রাগই কয় কি, আল্লাহ যদি আমাদের দল করে তাহলে আল্লাহর ঠিক আছে। শাহবাগের কথা মনে আছে? গণজাগরণ মঞ্চ বসাইছিল, সেখানে কিছু নাস্তিকের জন্ম হয়েছিল। নাস্তিকরা পুরা ওই মঞ্চটাকে নাস্তিকের মঞ্চ বানাই ফেলছে। আল্লাহ এবং আল্লাহ রসুলকে গালি দেওয়া হইতো। সেখানে আহমদ শফি রাহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরকে জান্নাত বানাই দিন। হুজুর তখন হাটাজারি মাদ্রাসা থেকে গর্জি উঠুন বলে আওয়াজ দিয়েছিল, এবং এটার বিরুদ্ধে জন্ম হয়েছিল হেফাজতে ইসলামের। কত বড় বড় আলেমরা ওখানে ছিল। শেষ পর্যন্ত এইসব বড় আলেমদের উপর জুলুম হয়েছে না? তো এইসব বড় বড় আলেম, জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো আলেমদের উপরে জ্বালা জুলুম করছে। মাওলানা মামুনুল হকের মতো আলেমের বিরুদ্ধে যারা তার স্ত্রীকে দিয়ে দর্শন মামলা দেওয়া হয়েছে। ওরা কি যেমন নমরুদ না? তো নমরুদে আর কি করতো মাইসা থাকলে কন? নমরুদ যদি এই যুগে মাসি থাকতো কাজে গুলেই তো করতো।
তুমি প্রতিনিধি, নমরুদের খলিফা, খলিফায়ে নমরুদ বলেন, খলিফায়ে নমরুদ। ভাই ঠিক কথাই কইছে, কয় এগুন তো নমরুদ, তো এগুনের আরো ওস্তাদ হয়ে যেত না। নমরুদে কইতো কি তোরা আমার ওস্তাদ। ভাই ওয়াজারে কিন্তু আরেকটু ডিফে নিয়ে গেছে, মানে আমার ওয়াজারে ভাই আর একটু মজবুতি করে দিছে। কয় নমরুদেও তো এত যোগ্যতা দক্ষতা নিয়ে এভাবে ফাটতো না, এগুনে যেভাবে ফাটছে। তাইলে ওয়াজারে আর একটু হিলে নি দিছে। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। তাইলে তার বাপের জবাবটা দেখেন, জ্বলছে, ছেলে আমার যদি তুমি এই কাজ বন্ধ না করো আমি তোমাকে পাথর মারবো, তোমাকে হত্যা করে ফেলবো, বাড়ি থেকে বের করে দেব, দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো একজন বাবা তার সন্তানকে এভাবে বলতে পারে? ছেলে নবী, ছেলে রসুল, বাবা নবী না বাবা রসুল না, কি রকম নিষ্ঠুর হইলে কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কতটা সবর করেছে। এখানে দাঁড়িয়ে আল্লাহর কাজ যারা করে তাদের জন্য শিক্ষা, তাদের জন্য নসিহা। মসজিদে অনেক খারাপ মানুষ থাকবে, মাহফিলে অনেক খারাপ মানুষ থাকবে, আপনি মঞ্চে হেকমতের সাথে কথা বলবেন, আপনার কথায় যেন কোনো খারাপ মানুষ মঞ্চ পরিবেশ নষ্ট করার সুযোগ না পায়। একজন বক্তা ডাক্তারের মতো বিচক্ষণ হইয়া ওয়াজ পরিচালনা করবে, দাওয়াত দেবে। আল্লাহ আমাদেরকে সেই বিচক্ষণ ভূমিকা রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। তাইলে তার বাবা একটু সন্ত্রাসী জবাব দিল যে আমি তোরে ফাতর মারবো, মেরে ফেলামো। তাইলে উল্টা তো আমিও কইতাম, আপনি আমারে মারবেন, আমি কি আপনারে ছেড়ে দেবো নি? আপনি আমারে ফাতর একটা মারলে আমি আরেকটা মারবো। এইরকম জবাবে তো বাঙালি হইলে কি দিত। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে রেখে দিলেন, ক্বালা সালামুন আলাইক, আমার বাবা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি অবুক। আপনি আমাকে পাথর মারলে আমি আপনাকে মারব না। আপনি আমাকে যে ভাষায় জবাব দিয়েছেন আমি সে ভাষায় জবাব দেব না গো বাবা, কারণ আপনি আমার বাবা। আল্লাহ আমার কাছে আসমানি কিতাব পাঠিয়েছে, আমি আখিরাতের বিষয়টা বুঝতেছি, ইমানের বিষয়টা বুঝতেছি, যেটা বুঝার ক্ষমতা আপনার নাই। সালামুন আলাইক, আপনার উপরে শান্তি নাজিল হোক। আপনি হৃদয় দিয়া বুঝেন, উপলব্ধি করেন, মগজ ঠান্ডা করেন, উগ্রতা পরিহার করেন, গোলামি পরিহার করেন। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, আমি আমার আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করব গো বাবা। আমি আবার আল্লাহর কাছে যদি দোয়া করি, আশা করি আমার আল্লাহ আমার দোয়া ফিরাবে না। আমার আল্লাহ আমার প্রতি বড় দয়ালু। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলেল, হৃদয় হবে ফুলে ফুলেল নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থানটা পরিষ্কার করে দিলেন, কারণ জাহিলি মতবাদের সাথে কোনো আপোষ করা। যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তাদের জন্য এখানে একটা নসিহা আছে। মনে রাখবেন, বর্তমান পরিবেশে হক তরিকার উপরে থেকে, হক নীতির উপরে থেকে দিন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। কারণ এই পরিবেশে যখনই আপনি কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার কাজ করবেন, কোরআনকে সাংবিধানিক মর্যাদায় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তখন স্বৈরাচার এবং অন্য সবাই এক হয়ে এটাকে বাধা দিতে এবং দেওয়ার সম্ভাবনাও আছে। কারণ ক্ষমতা বড়ই লোভনীয় জিনিস, ফদফদবি গদি বড়ই লোভনীয় জিনিস। এই ফদফদবির লোভ ত্যাগ করে আল্লাহর কোরআনের বিধানকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করা, এটা চারটিখানি কথা, চারটিখানি কথা নয়। এটা সবাই এই পরীক্ষায় পাশ করে না বন্ধু।
ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সহজভাবে বলে দিলেন, কোনো রাগ ডাক নাই, জালিমের সামনে হক কথা বলাটা বড় জিহাদ। জালিমের সামনে হক কথা বলা কি জিহাদ? জিহাদ। কারণ অনেক সময় হক কথা বলা বিপদের কারণ হয়। দেখেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সারা জীবন কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কথা বলেছেন, ফলে হুজুরের উপরে বিপদ আসছে। হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রত্যেকটা মাহফিলে কথা বলেছেন, সিংহের মতো হুনকার দিয়েছেন। আল্লাহ তাআলা তার প্রায় প্রত্যেকটি কথা বাস্তবে পরিণত করেছেন। এখন বোঝা যাচ্ছে যে তিনি আল্লাহ তাআলার একজন ওলি ছিলেন। এখন লক্ষণে বোঝা যায় যে তিনি আল্লাহ তাআলার কি ছিলেন। তা না হলে একজন ব্যক্তির এতগুলি কথা কিভাবে মিলে যায়? অলৌকিকভাবে মিলে গেছে, সব অলৌকিক মিলে গেছে। তার অপরাধ কি? তিনি কি সাধারণ ওয়াইজিন ছিলেন নাকি কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতেন? মনে পড়ে কোরআনের মাহফিলে, চট্টগ্রামের যে বিশাল মাহফিল, সারা পৃথিবীতে আল কোরআনের এত বড় মাহফিল জমে না। একবার বাইতুল্লাহ শরীফের ইমাম আসছিল মসজিদে হারামের, আল্লামা সাঈদী পাশে বসা। তিনি বলেছেন যে আমি তো পৃথিবীর অনেক মুসলিম দেশ সফর করেছি, মসজিদে হারামের ইমাম, সারা পৃথিবীর কোনো দেশে আল্লাহর কোরআন শোনার জন্য এত বড় মাহফিল আমি দেখি নাই। এই মাহফিলের মধ্যমণি ছিলেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। পঙ্গপালের মতো মানুষ যেত। আপনারা বুকে হাত দিয়া বলেন তো, বাংলাদেশে বর্তমানে যত বক্তা আছে সব বক্তার ওয়াজ এক পাল্লায় দিলে আল্লামা সাঈদী সমান হয়নি। যতই কন না দ্বিতীয় সাঈদী, তৃতীয় সাঈদী, সেকেন্ড সাঈদী, এগুলো তো ব্যবসায়িক লকব, ব্যবসায়ী লকব, এগুলো ব্যবসায়িক উপাধি। কিন্তু আল্লামা সাঈদীর পরে সেকেন্ড হওয়ার ক্ষমতা, যোগ্যতা এখনো কারো কি হয় নাই। রুল নম্বর 1 আর রুল নম্বর 2 এর মধ্যে কিছু সমতা আছে না নাই? এখন রুল নম্বর 1 পাইছে হইল 99 আর রুল নম্বর 2 পাইছে হইল 20। তো এটার 2 কম যায়নি। তিনি কেঁদে কেঁদে বলেছেন, আল্লাহ অন্তত কিছু সময়ের জন্য তোমার কোরআনের আইন বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দিয়ে আমাদেরকে দেখার তৌফিক দিও। কোরআন প্রতিষ্ঠিত হলে বাংলাদেশটা কত সুন্দর চলে, এমন একটা দৃশ্য দেখার তৌফিক আল্লাহ তুমি কিছু সময়ের জন্য হলেও দিও। লক্ষ লক্ষ মানুষ তার কথায় চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে এভাবে কোরআনের প্রতি আকৃষ্ট হতো। দলে দলে মানুষ একামতে দ্বীনের কর্মী হতে লাগলো। তার মাহফিল বন্ধ করার জন্য 156 দিন হরতাল হয়েছে। একজন আলেমের মাহফিল বন্ধ করার জন্য জালেম শক্তি, কোরআন বিরোধী শক্তি হরতাল করেছে কতদিন? 156 দিন। গিয়াস কামাল চৌধুরী সাংবাদিক এখন মরে গেছে। ভয়েস অফ আমেরিকার এক সময় সারা দুনিয়া কাঁপানো খবর পড়তো বাংলাদেশিদের। গিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা, বাংলাদেশ। সেই হিসাব দিছে ওনারে যে 156 দিন হরতাল হয়েছে আপনার মাহফিল বন্ধ করার জন্য। কোনো এক সময় যখন চতুর্দিকে অত্যাচারীরা মাহফিল বন্ধ করার চেষ্টা করছে, ককটেল ফুটাচ্ছে, তিনি মঞ্চে কথা বলছিলেন। শেষ মুনাজাতে তিনি কেঁদে কেঁদে বললেন, আল্লাহ কোরআনের আইনের কথা বলার কারণে যদি আমি শহীদ হয়ে যাই, আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার রক্ত লেলিহান শিকা হয়ে জালেমদের পতন ঘটাইয়া বাংলাদেশে যেন কোরআনের পতাকাকে বিজয়ী করে দেয়। এইসব কথা যখন তিনি বলতেন, অন্তরের সমস্ত শক্তি উজাড় করে বলতেন, যে কথার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। ইখলাস নিয়া কলবের সমস্ত শক্তি উজাড় করে লক্ষ মানুষকে তিনি কোরআনের পক্ষে জাগিয়ে তুলেছেন। ভারতীয় শক্তি দেখেছে আল্লামা সাঈদী যদি জীবিত অবস্থায় আবার জেলখানা থেকে বের হতে পারে, তার নেতৃত্বে বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠার বিপ্লব হওয়ার সম্ভাবনা। তাই এদেশীয় দালালদেরকে কাজে লাগাইয়া তারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই। এইসব বিচারকে পাশ কাটিয়ে শুধু ক্ষমতা করার কোনো সুযোগ সারা বাংলাদেশের কোরআন প্রেমিক জনতা এই জুলুমের বিচার চায়। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলছে, কি কইছে দেখেন,
وَاعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ وَادْعُوا رَبِّي عَسَىٰ أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا وَاعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ اللَّهِ। হে আমার আব্বা, তোমাদেরকে এবং আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে খোদা বানাইছো, আমি ইব্রাহিম তাদেরকে ত্যাগ করলাম। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো সম্পর্ক নাই। বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম একা, আর পুরো রাষ্ট্রশক্তি নমরুদ ইব্রাহিমের বাবা একদিকে, আর ইব্রাহিম আলাইহিস সালাম একা একদিকে, কিন্তু ইব্রাহিমের সাথে কে আছেন? আল্লাহ। তাহলে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করলে আপনাকে তো এরকম দুর্জয় সাহসী হতে হবে, কোনো মিনমিন করা চলবে না হকের ব্যাপারে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আদর্শ নিয়ে সত্যের পক্ষে অটল থাকা লাগবে, তবেই আল্লাহ বিজয় দান করবে। কোনো কাপুরুষকে দিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ হতে পারে না। বাঁচলে শহীদ, মরলে কথা তো পরিষ্কার। আল্লাহ দিন বিজয়ী হইলেও আপনি জান্নাতি, না হইলেও জান্নাতি, কিন্তু আপনার রাস্তাটা হইতে হবে ঠিক। ওই হকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম একা, পুরো রাষ্ট্রশক্তি একদিকে। ইব্রাহিম আলাইহিস সালাম তো কোনো হেকমত করে, কোনো দুই নম্বরই করে, কোনো ধরনের বুদ্ধি বাহির করে হক কথা গোপন করেন নাই। বলে দিছে ওয়াতাজিলুকুম ওমা তাদউনা মিন দুনিল্লাহ ওয়াদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আমার আল্লাহকে ডাকবো। যতবার আমি আমার আল্লাহকে ডেকেছি আমি ব্যর্থ হই নাই। আল্লাহর যতই ডাকে আল্লাহ শুনে কি শুনে না? আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নতুন বাজারের গুনাহগার বান্দারা, আমাদের তো অনেক গুনাহ আছে, কিন্তু গুনাহগার যেন হতাশ হয়ে না যায়। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকে, অন্তর থেকে যদি একটা ডাক দেয় আল্লাহ, সবাই বলেন আল্লাহ, মোহব্বতের সাথে দুই হাত উঁচু করে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। 70 বার আল্লাহ জবাব দিয়া বলেন বান্দা কি চাও? আমি আল্লাহ তোমার দেওয়ার জন্য হাজির। ডাকবেন একবার, জবাব দিবে কয়বার? 70 বার জবাব দিবে। আল্লাহ গুনাহ মাফ করতে পারে। মোহাব্বত দিয়ে আল্লাহরে ডাকেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরে ডাকেন, আল্লাহ বড় দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ওয়াদউ রাব্বি আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। আমি আমার আল্লাহকে ডাকবো। আমি আল্লাহকে যতবার ডেকেছি আমি কখনো ব্যর্থ হই নাই। আমার আল্লাহ আমারে দয়া করেছে, ভালোবাসা দিয়েছে। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আরো কি বললেন, কি করলেন? ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। যখন তাদেরকে এবং তাদের খোদাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যাখ্যান করলেন, আল্লাহ বলছেন আমি আমার ইব্রাহিমকে আমার রহমতে ধন্য করলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ ইসহাক ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া কুল্লান জাআলনা নাবিয়্যা। তার বংশে ইসহাক, ইয়াকুব নামক নবী রাসূল আমি আল্লাহ দান করেছি। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাইল আলাইহিস সালামও কি? ইসহাক আলাইহিস সালামও কি? ইয়াকুব আলাইহিস সালামও কি? বাপও নবী, ছেলে নবী, তারপরে নবী, তারপরে নবী। চিন্তা করছেন কেমন সম্মানিত পরিবার, কেমন সম্মানিত পরিবার। তাইলে সম্মানিত কে করছে? আল্লাহ। এরপরে আরো বলেন আল্লাহ ওয়া ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার রহমত দান করে দিলাম। ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। আমি আল্লাহ সারা দুনিয়াতে তাকে সুখ্যাতি দান করলাম, সম্মানও দান করলাম।
সম্মান সুখ্যাতি মর্যাদা কার হাতে? কে মর্যাদা দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার এভাবে দাওয়াত দিতেছে। এখন তো বাবা ভালো কইরা শুনে না, বরং মূর্তির পক্ষে বাবা অবস্থান নিয়েছে। ও আমার বন্ধু, শেষ পর্যায়ে কি ঘটলো আমি মধ্যখানে অনেকগুলি কথা ছেড়ে উপসংহারে চলে যাচ্ছে, কারণ লম্বা কথা মাহফিলের আদব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোনোভাবে বাধা হেদায়েত হয় না, বাবারে গোমরা করছে মূর্তিগুলা। তাহলে আপাতত মূর্তিগুলারে যদি ধ্বংস করা যায়, শেষ করা যায়, বাবা হেদায়েত হইতেও। আচ্ছা, আমাকে দেশে কেউ এরকম মূর্তি বানাইছিনি? অল্প না বেশি? নিজের পকেটের টাকায় না মানুষের টাকায়? রাষ্ট্রের টাকা সব মানুষের টাকা না? মানুষের অনুমতিও, অথচ সে আমানতদার, সে কোনো টাকার মালিক না। তাইলে এই যে টাকা দিয়ে মূর্তি বানাইছে এটা জায়েজ হইছিনি? জায়েজ হইছিনি? তো তারা মক্কায় যায়, হজ করে, উমরা করেনি, মুসলমান দাবি করেনি, তাদের মধ্যে হাজী সাহেব আসেনি, মুখে দাঁড়িয়েওয়ালা লোক আসেনি, জুব্বাওয়ালা আসেনি, মসজিদ মাদ্রাসার সভাপতি আসেনি, মাদ্রাসার মধ্যে প্রিন্সিপালের মাথার উপরেও একটা পুরুষ আর একটা মহিলা ছবি লাগাইছিনি। হুজুরের কিছুই করার নাই, কারণ আইন করে দিছে। তো এরপরও বলবেন নমরুদ জীবিত নাই। ভাই আমাকেও আজ কোনো বেশি তিতা লাগেনি কেন? বেলাল ভাই, বেশি তিতা তো না, মাঝে মধ্যে তিতে ওষুধও তো খান লাগে। করলা বাজি আল্লাহ, হ্যাঁ ভাই শুনেন, তারপরে শুনেন, বেজার হইয়েন না, ভালো করে শুনেন। তো মূর্তি আমাকে দেশে বানাইছে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যেই মূর্তি আদরে বানাইছে আর আমাকে দেশে যেই মূর্তি বানাইছে, বুকে হাত দিয়ে বলেন তো দুই মূর্তি আদৌ কোনো পার্থক্য আসেনি? কোনো পার্থক্য নাই। আচ্ছা, কাবাগরে যে 360 মূর্তি বানাইছে আর আমাকে দেশে যে হাজী সাহেবরা বানাইছে, পার্থক্য এতটুকু, কাবাগরের মূর্তি যারা ঢুকাইছে, কাবাগরের আশেপাশে যারা ঢুকাইছে, ওরা কাফের আসিল, মুশরিক আসিল, আবু জেহেল আসিল। আর আমাকে গুলো হাজি, নামাজি, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা, মুসলমান দাবি করে, মসজিদের সভাপতি মূর্তি বানায়। দেখছেন নি হাতে কি আল্লাহওয়ালা মূর্তি পূজারি। ওয়াজ এটা কিন্তু আজকে করেই ছাড়নো। নারায়ে তাকবীর। শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম এখন বুদ্ধি করছে, ব্যক্তিগত হিংসা থেকে না, যে আগে মূর্তিগুলার ভেঙে ফেলাই, তারপরে দেখি যে বাবার হেদায়েত হয় কি না। আমার বাবারই শুধু মূর্তিগুলা গোমরা করে নাই, হাজার হাজার মানুষের মূর্তি কি করছে। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন মেলায় যাইবা, তোমরা যখন আনন্দ করতে যাইবা, তোমরা বড় খোদা, মেজো খোদা, সেজো খোদা, ছোট খোদা যে খোদাগুলা বানাইছো, এগুলার ব্যাপারে আমি একটা ফয়সালা গ্রহণ করবই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ জানেনি? সেই কথা আল্লাহ কোরআনে রেখে দিছে। কেন? এই কারণে রেখে দিয়েছে, আমার রসুলের উম্মত যারা, তাদের অন্তরে, তাদের গঠনতন্ত্রে যেন শিরিক না থাকে। কেন? মূর্তির ভ্রম যেন না থাকে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, তাল্লাহি, আল্লাহর কসম, লাআকিদান্না আসনামাকুম, আমি তোমাদের বুতগুলোকে শেষ করে দেব, খালি তোমরা একটু বাইর হও, সুযোগ পাইয়া লই। সুযোগ কাজে লাগাই, সুযোগ আছে না নাই? খুঁজতে হবে। দাঈল আল্লাহর কাজ যারা করে তারা সুযোগ মতো দাওয়াত দিতে হবে। হঠাৎ করে দেখেন যে মন ভালো আছে, হঠাৎ করে একটা দাওয়াত লাগাই দেন, একটা বই দিয়ে দেন, একটা দরসুল কোরআনে ঢুকাইয়ে দেন। কারণ সব সময় তো লোক হেদায়েত হয় না। মন যখন নরময় হতে পারে, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ দোয়া কবুল করছে, হেদায়েত হয়ে গেছে। হইতে পারে না? এই জন্য সবসময় দাওয়াত দিবেন, সময় করে নেবেন, বাছাই করে নেবেন, আলোচনা করে নেবেন যে ভাই আপনি কখন ফ্রি থাকেন, দেখা হয়েছে, একটা কমলা নিয়ে যান, এক হালি কলা নিয়ে যান, একটু হাদিয়া নিয়ে যান, একটা চকলেট খাওয়ান, কমলাটা খাওয়াইয়া, ভাই আসসালামু আলাইকুম, চলেন আমরা একটু নামাজটা পড়ি, চলেন ভাই, বহুদিন তো এই রাজনীতি করছেন, কোনো লাভ নাই, কবরে ফেরেশতায় ফিডাইলে তো ভাই নেতা এসে আপনারা দেখবো না, সুপারিশও করবো না। আর নেতা সুপারিশ কেমনে করবো? নেতা তো আরো বেশি ফেরেশতার ফিডাইন খাইব, কারণ হেতে তো সন্ত্রাসীদের হদ্দার। একটু বুঝাইলে শুনাইলে কাজ হইতো তো কি? সব হেদায়েত কিন্তু ওয়াজে হয় না ভাই। ওয়াজের মধ্যে খালি একটা লাইন দিলাম, ওয়াজ থেকে বাইর হয়ে আগামীকাল থেকে দাওয়াত শুরু করবেন তো ইনশাআল্লাহ। সামনে কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ। কারা কারা রাজি? নারায়ে তাকবীর।
জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এ কোরআন বিজয়ী করা শুধু হুজুরদের দ্বারা সম্ভব না, কোনো একটা দলের দ্বারাও সম্ভব না, সবাই মিলে চেষ্টা করতে হবে। কারণ কোরআন সবার জন্য আদর্শ। অমুসলিমদের জন্য কোরআন ন্যায় বিচারের গ্যারান্টি দেয়, রাজনীতির গ্যারান্টি দেয়, ধর্মীয় অধিকারের গ্যারান্টি দেয়, রাষ্ট্রীয় অধিকারের গ্যারান্টি দেয়, ব্যবসা বাণিজ্যের গ্যারান্টি দেয়। অমুসলিমরাও কোরআনের শাসনে কোনো ধরনের অবিচারের শিকার হওয়ার সম্ভাবনা